ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। আর আগের ভিডিওটা যারা দেখে থাকবে তারা জানো আমি এর আগের পার্টের ভিডিওটা স্টেশনে শেষ করেছিলাম, আর তারপরেই ভিডিওটা এখান থেকে শুরু করেছি। এখন বাড়িতে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এবারে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবে, তারপরে ওকে খেতে দেবো। জানলার খোলার দরকার নেই, যা ঠান্ডা। আমি এখন নিচে যাচ্ছি, তোমাদের দাদাভাই রুমেই আছে, ও একটু ফ্রেশ হবে, গরম জল করে দেবো সেই জন্য, আর ও কি খাবে সেটাও দেখবো, তো সেই জন্যই নিচে যাচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালবেলার। সবাইকে জানাই গুড মর্নিং। তো আগের দিন রাতের যে ভিডিওটা তোমরা দেখছিলে, আসার পরে কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমরা রুমে এসে একটুখানি গল্পগুজব করছিলাম। তারপরে গিয়ে আমি খাবার বানালাম, পরোটা করেছিলাম। তো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম ওই 8টা সাড়ে 8টার দিকে। ভীষণ টায়ার্ড ছিলাম, ও এসে ঘুমিয়ে পড়েছিল আর আমিও। আর তারপরে আমাদের ঘুম ভেঙে গেছিলো ওই রাতে 12:30টার দিকে। তো কিছুতেই ঘুম আসছিল না, তখন 1টা থেকে 3টে পর্যন্ত দুজনে মুভি দেখছিলাম, আর তারপরে আবার 3টের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু অনেকটা রাতে ঘুমিয়েছি সেই জন্য সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে। আর সকালবেলা উঠে প্রথমে জানালাটা খুলে দিয়েছি, কারণ ওই একটু ঠান্ডা ঠান্ডা ভাব যদি না ঘরে ঢোকে তাহলে আমার ঘুমটা কিছুতেই ছাড়বে না, আর সাথে তোমাদের দাদা ভাইয়েরও। যদিও ওর সকালে ঘুম থেকে ওঠার একটা অভ্যাস আছে, কারণ ডিউটিতে যেতে হয়, কিন্তু আমার তো সেই অভ্যাস একেবারেই নেই। তো এখানটায় দেখো অনেক কিছু চাষ করেছে আমার শ্বশুর মশাই, তো সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর একটুখানি পরে আমি ছাতেও যাব, তখন ওখান থেকে তোমাদেরকে আবার ভালো করে একবার দেখাবো। এখন ওই 8টা মতো বাজে, ঘুম থেকে উঠে কিন্তু এখনও রুমের বাইরে বেরোয়নি সকালবেলা। এইবার বেরোবো, ফ্রেশ ট্রেশ হব, কিন্তু তার আগে একবার ছাতে যাব। কি মজাই দেখো। সকালবেলা উঠে কিন্তু আমি প্রথমে একটুখানি ঘোরাঘুরি করে নিই ঘুম থেকে উঠে, তারপরে ফ্রেশ হই। তো এখানেও সেটাই করছি, একটু ছাতে যাব। আর ছাতে গেলে ওই ফ্রেশ এয়ারটা ঠান্ডা ঠান্ডা লাগলে আমার ঘুমটাও একেবারে ছেড়ে যাবে। তোমাদের দাদাভাইকেও আমি বলছিলাম যে এসো ছাতে যাবে, কিন্তু ও বললো যে না, এতটা সকালবেলায় উঠে আমি ছাতে যাব না, আমার এক্ষুনি ঠান্ডা লেগে যাবে, তুমি যাও। তো সেই জন্যই আমি একা একাই যাচ্ছি ছাতে। ছাতে ঘুরতে ঘুরতে চলো তোমাদেরকে বলি তোমাদের দাদাভাই হঠাৎ করে কেন ছুটি এলো। তোমাদের দাদাভাইয়ের কিন্তু কোনো ছুটির কথাই ছিল না, ও হঠাৎ করেই ছুটি পেয়েছে। তোমরা তো জানো আমার বেশ অনেক দিন ধরেই শরীরটা খারাপ চলছিল, মানে ওই আমার বার্থডের সময় থেকে। আর তারপরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডা লেগে প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল। তো সেই জন্যই কিন্তু ও আরও বেশি করে ছুটিটা এসেছে, ছুটিটা পেয়েওছে। আর এইখানটায় দেখো এত সুন্দর চারিদিকে সবুজে ভরা এই জায়গাটা দেখতে আমার নিজেরও এত ভালো লাগে, আর আমি সেই জন্য ভাবি যে তোমাদেরকেও দেখাবো, তো সেই জন্যই দেখালাম আর কি। কিন্তু এখন আর বেশি দেরি করা যাবে না, তোমাদের দাদাভাই কি ব্রেকফাস্ট করবে সেটাও দেখতে হবে, আর আমাকে নিজেকেও ফ্রেশ হতে হবে। তো চলো আর বেশিক্ষণ দেরি না করে এখন নিচে যাই, আর তারপরে তোমাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাই, তারপরে আসছি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসে দেখছি যে তোমাদের দাদাভাই এখনও কিন্তু দেখো ব্ল্যাঙ্কেটটা ছেড়ে বেরোয়নি। ওকে সেটাই বলছি, তুমি কি করছো এখনও বসে বসে। তো আমি দেখলাম হঠাৎ করে, আমি জানালার দিকেই যাচ্ছিলাম, কিন্তু ও গেম খেলছে। আমি সেই জন্য তোমাদেরকে সেটা দেখাবো প্রমাণ সমেত। দেখো সকালবেলা উঠেই ঘুম থেকে গেম খেলতে বসে গেছে। কে বসে এরকম সকালবেলা উঠে গেম খেলতে, তোমরাই বলো। আর এখন আমি ডাকাডাকি করতে তারপরে উঠে এখন ফ্রেশ হতে যাচ্ছে, আবার এসে বোতলটা দিয়ে দেখাচ্ছে, ভিডিও করতে দিচ্ছে না আমাকে। তারপরে অনেক ডাকাডাকির পরে উঠে এবার নিচে নামবে, আর আমিও নিচে যাই। নিচে এসে একটুখানি গরম জল বসিয়েছি, গরম জল খাবো, কারণ
ওই টাইমে শরীরটা ভালো ছিল না, সেই জন্য কাশি হচ্ছিল। আর এখানে 4টে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এখন গরম জলটা খাবো বলে আমি কাপটা একটুখানি ধুয়ে নেব, তো সেই জন্যই ধুতে গেলাম ওখানে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও নিচে আসেনি। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব অল্প দিনেরই ছুটিতে এসেছে, মাত্র 1 সপ্তাহ ছুটি, তারপরে কিন্তু ও আবার ডিউটি বেরিয়ে যাবে। আর টিফিনের জন্য যে তরকারিটা সেটাও কিন্তু হয়ে গেছিলো। আমার শাশুড়ি মা একটুখানি বেরোবে, সেই জন্যই এতটা তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে তো তোমরা দেখেছো আমরা 9টা সাড়ে 9টার দিকেই টিফিন করি। তো এখন গরম জলটা খেয়ে নিয়ে তারপরে ডিম সিদ্ধগুলো ছাড়িয়ে নেব আর সবাইকে টিফিন দিয়ে দেবো। তোমাদের দাদাভাই যখনই ছুটি আসে, মোটামুটি আরেকটু বেশি দিনের ছুটিতেই আসে, তো এই 1 সপ্তাহ ছুটিটা না দেখতে দেখতেই কেটে যাবে, সেটাই আমরা বলাবলি করছিলাম দুজনে। তবে আগের বছরও কিন্তু ও 1 সপ্তাহ ছুটিতে এসেছিল, সেটা কার্তিক পুজোর সময় আমাদের কার্তিক দিয়েছিল, তো সেই জন্যই ও 1 সপ্তাহ ছুটি করে এসেছিল, কারণ কার্তিক পুজোর দিনেই তো কার্তিকটা পুজো করতে হয়, সেই জন্য ও ছুটি অ্যাপ্লাই করেছিল আর পেয়েও ছিল। জলটা না আমি বুঝতে পারিনি, একটু বেশি গরম হয়ে গেছিল, তো সেই জন্য আমি খুব ধীরে ধীরে খাচ্ছি। তাহলে চলো এখন আর বেশি সময় নষ্ট না করে টিফিনের জোগাড়জাটি করি। মানে আলুর তরকারি হয়েছে আর মুড়ি খাওয়া হবে আজকে সবাই মিলে, তো সেই জন্য এখন একটুখানি পেঁয়াজ কুচিয়ে নেব। আর আমি এই ছুরি দিয়ে বেশ ভালো সমস্ত কিছু কাটতে পারি, কিন্তু তোমরা তো জানো আমি বটি দিয়ে একদমই কাটতে পারি না, কেন জানি না সেটা। অনেক চেষ্টা করি তাও কিন্তু খুব একটা ভালো হয় না, তবে ছুরি দিয়ে আমি সবই কাটতে পারি। আর এই ছুরিটা কিন্তু আমাকে আমার বাপি যখন পাঞ্জাবে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে তখন কিনে দিয়েছিল। আর যে চপিং বোর্ডটা দেখছো ওটাও কিন্তু আমি কিনিনি, ওটা আমাকে আমার মামা বানিয়ে দিয়েছিল যখন পাঞ্জাবে গেছিলাম তার আগে। পেঁয়াজটা যে দেখছো খুব মন দিয়ে আমি কাটছি, কারণ পেঁয়াজটা খুব ছোট ছোট করে একদম কাটতে হয়, কারণ তোমাদের দাদাভাই ওই ডিম সিদ্ধর মধ্যে পেঁয়াজ, একটু নুন, গরম মশলা, তার সাথে চাট মশলা এই সব দিয়ে ওকে করে দিতে হয় সিদ্ধ ডিমটাকে, তো সেই জন্যই আর কি এতক্ষণ ধরে আমি পেঁয়াজটা কাটছি। তোমরা তো জানো ওইভাবে খেতে তোমাদের দাদাভাই পছন্দ করে, আর সত্যি আমিও খেয়ে দেখেছি, বেশ ভালোই লাগে খেতে ওরকমভাবে। আমার তো ডিম ভাজার থেকে বেশি ডিম সিদ্ধই পছন্দ, তারপরে আবার যদি এরকমভাবে ডিম সিদ্ধটাকে করি তাহলে তো সত্যি খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে চলে এসেছে, ওকে আমি বলেছিলাম যে একটুখানি কিছু যদি খাই গরম টরম, মানে হরলিক্স বা কিছু খাই যদি করে দেবো। তোমাদের দাদাভাই তো চা খায় না, আর ও বললো যে খাবে না, একেবারে ও ব্রেকফাস্ট করে নেবে, তো সেই জন্যই বললাম তাহলে একটু বসো, আমি পেঁয়াজটা পুরো একেবারে কেটে নিই সবার জন্য, তারপরে মুড়িটা মাখিয়ে দেবো। আমার ঠান্ডা তো এমনিতেই লেগেছিল, তার উপরে আবার আগের দিন ওই সন্ধ্যের দিকে বাইকে এসেছি তোমাদের দাদাভাই ভাই ওদের সাথে, তো আরও একটু ঠান্ডা লেগে গেছে, সেই জন্য খুব হ্যাচও হচ্ছে। আর পেঁয়াজ কাটছি না, পেঁয়াজেরও একটা ভীষণ ঝাঁজ আছে, সেই জন্য চোখটাও বেশ জ্বলছে। তো তাড়াতাড়ি করে চলো তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা কেটে নিই, আর তারপরেই টিফিনটা রেডি করব। আমার শাশুড়ি মা তো বেরিয়ে গেছে, আমরা এখন টিফিন খাবো বলতে আমি, তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই আর আমার বড় ননদ এসেছে, বড় ননদ, তো আমাদের 4 জনের জন্যই টিফিন রেডি করব। আর আগের দিনের পরোটা অনেকগুলো ছিল, তো পরোটা বাপি বলল বাপি খাবে, মানে আমার শ্বশুরমশাই খেয়ে নেবে, আর আমরা কেউ খাবো না, আমরা মুড়িই খাবো।
আর আমার শ্বশুরবাড়িতে আমাদের রুমগুলো এমনই পজিশানে, গরমকালে ভীষণ গরম হয় আমার রুমটাতে বিশেষ করে ওপরে, আর শীতকালে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। রুমটা এমনই দিকে, জানি না কোন দিক, পূর্ব দিক না পশ্চিম দিক, অত কিছু বুঝি না, তবে ঠান্ডাটার সময় প্রচুর ঠান্ডা থাকে আর গরমের সময় প্রচণ্ড গরম হয়, এটা ফিল করতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে ফেলেছি, আর তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডিও করে ফেলেছি, ওকে দিয়ে দিলাম। আর এইবার আমার আর আমার বড় ননদের টিফিনটা রেডি করে নিচ্ছি। প্রথমে বড়দি ভাইকেই দিয়ে দিচ্ছি। বড়দি ভাইকে বলেছিলাম যে পেঁয়াজ কি কোচানো খাবে, কিন্তু বলেছিল যে না এমনিই খাবে। আর ডিম সিদ্ধ, তরকারি আর পাঁপড় ভাজা সব কিছু দিয়ে আগে বড়দি ভাইকে দিয়ে আসবো, আর তারপরে আমার টিফিনটাও রেডি করে নেব, নিয়ে একসাথে সবাই মিলে বসে খেয়ে নেব। তো এখানে দেখো আমার টিফিনটাও আমি রেডি করে নিলাম। টিফিন খেয়ে দিয়ে নিয়ে সবাই মিলে তারপরে আমি স্নান করে নেব। তো সেই জন্যই গরম জলও করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ওপরের বাথরুমে একটুখানি তুলে দাও বালতিটা, তো হাসছিল, বলছিল নিজে তোলো, তারপরে দেখলাম তুলে দিল আর এইখানটাই বসিয়ে দিয়েছে বাথরুমের বাইরে। বলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো।